হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞানের মডেল সেট 11 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই গ্রুপ এ। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। পৃষ্ঠটানের একক কোন ভৌত রাশির এককের সঙ্গে অভিন্ন? উত্তর হবে কি অপশন সি, স্প্রিং এর বল ধ্রুবক। পরের প্রশ্ন কি আছে? ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে অপশন এ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পরের প্রশ্ন কি আছে? 100 গ্রাম জল সমান কত মোল জল? উত্তর হবে কি অপশন এ, 5.56। পরের প্রশ্ন কি আছে? প্রকৃত দ্রবণে বিস্তৃত দশার কণার ব্যাস অপশন বি, 10⁻⁻5 সেমি থেকে 10⁻⁻7 সেমি। পরের প্রশ্ন কি আছে? লঘু অ্যাসিড দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় কোন ধাতুটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না? উত্তর হবে কি অপশন সি, সিইউ। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোন পদার্থটি তীব্র জলাকর্ষী ধর্ম বর্তমান? উত্তর হবে কি অপশন এ, গাঢ় H2SO4। পরের প্রশ্ন কি আছে? একটি N পরমাণুর প্রকৃত ভর অপশন সি, 14U। পরের প্রশ্ন কি আছে? জেড সমান কার্যবাহী ক্ষমতা হলে জেড কোন রাশি? উত্তর হবে কি অপশন সি, সময়। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 এ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। একক ক্ষেত্রফলে প্রযুক্ত ঘাত, এটা হবে কি চাপ। পদার্থের একক আয়তনের ভর, এটা হবে কি ঘনত্ব। একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, এটা হবে কি পৃষ্ঠটান। এরপরে দেখে নিই 2 বি, শূন্যস্থান পূরণ করো। কলয়েড কণাগুলির সাহায্যে আলোক রশ্মির বিচ্ছুরণকে ড্যাশ বলা হয়? উত্তর হবে কি টিন্ডাল প্রভাব। পরের প্রশ্ন কি আছে? কড লিভার তেল একটি ড্যাশ, উত্তর হবে কি ইমালশন। চলো এবার 2 সি দেখে নিই। এক কথায় উত্তর দাও। এসআইতে 1 মোল পরিমাণ CO2 এর ভর কত? উত্তর হবে কি 44 গ্রাম। পরের প্রশ্ন কি আছে? একটি অ্যাসিডের নাম লেখো যা আম্লিক লবণ উৎপাদন করতে পারে। উত্তর হবে কি H2SO4। পরের প্রশ্ন কি আছে? একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। উত্তর হবে কি ZNO, Al2O3। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে? উত্তর হবে কি স্থিতিশক্তি। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিভিন্ন উপাদানের দুটি সমান দৈর্ঘ্য বিশিষ্ট তারের একটি ব্যাস 1 মিমি এবং অপরটির ব্যাস 3 মিমি। উভয়কে সমান বল দিয়ে টানলে প্রথমটির দৈর্ঘ্য বৃদ্ধি অপরটির দৈর্ঘ্য বৃদ্ধির 3 গুণ হয়। এদের ইয়ং গুণাঙ্কের তুলনা করো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু করবে, দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে? ফাউন্টেন পেনের নিব চেরা রাখা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা। ফাউন্টেন পেনের নিবের চেরা অংশে থাকা ফাঁক কৈশিক নলের তুল্য আচরণ করে, ফলে প্রয়োজন হলে ওই অংশের মধ্য দিয়ে কালি অভিকর্ষের বিরুদ্ধেও নিবের মধ্যবর্তী অংশ থেকে সামনে অর্থাৎ মুখের দিকে চলে আসতে সক্ষম হয়। এর ফলে লেখার কাজও সহজ হয়ে থাকে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? ব্রাউনীয় গতি কাকে বলে? দ্রবণে দ্রাব ও দ্রাবক কণার বিরামহীন ইতস্তত বিচরণকে ব্রাউনীয় গতি বলা হয়। এটাকে তোমরা একটু অন্যরকমভাবে লিখতে পারো। 1827 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট ব্রাউন মাইক্রোস্কোপের সাহায্যে জলে প্রলম্বিত রেণুকণার গতি পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেন কণাগুলি দ্রবণের মধ্যে ইতস্তত ও বিরামহীনভাবে সঞ্চরণশীল। দ্রবণে কণার এই গতির নামই হলো ব্রাউনীয় গতি। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে? সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ কিভাবে করবে? এটা তোমাদের মডেল সেট 5-এ দেখানো আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি? অম্লবৃষ্টি কিভাবে পরিবেশের ক্ষতি করে? সংক্ষেপে লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এগুলো পুরোটা লিখবে। দেখে নাও একটু ভালো করে। এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে?
56 গ্রাম N2 ও 44 গ্রাম CO2 গ্যাসের মধ্যে কোনটি এক্ষেত্রে বেশি আয়তন দখল করে? উত্তরটা তোমরা চলো এবার পরের প্রশ্ন কি আছে, 124 গ্রাম ফসফরাস P4A উপস্থিত পরমাণু ও অণুর সংখ্যা কত? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, বস্তু দুটির মধ্যে কার ভরবেগ বেশি? উত্তর হবে কি ভারী বস্তুর ভরবেগ বেশি। তাহলে চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।